ধীরে ধীরে মানুষের দৌড়ের জায়গা দখল করে নিচ্ছে রোবট। হালের পরিবর্তনে রোবট মানুষের পরিবর্তে বিভিন্ন জায়গায় কাজ করছে। হাসপাতাল, ফ্যাক্টরি, অফিস, এমনকি মহাকাশেও চলছে রোবটিক কাজ। এবার বিখ্যাত উসাইন বোল্টের চেনাশি ট্র্যাকে দৌড়াচ্ছে রোবট। চীনের আয়োজনে এসব রোবটিক দৌড়সহ রোবটের নানা প্রতিযোগিতা চলছে এখানে। বর্তমানে রোবটিক বিভিন্ন কার্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিভিন্ন রোবটিক কাজকে নতুন মাত্রা দিয়েছে। এআই রোবটের কাজকে একদিকে যেমন নিখুঁত করেছে, তেমনি করেছে সাশ্রয়ী ও উৎপাদনমুখী। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের রোবটের বাহুগুলি খুবই মজবুত, সম্ভবত সমস্ত প্রতিযোগী রোবটের মধ্যে সবচেয়ে মজবুত, কারণ তাদের উচ্চ শক্তি প্রদান করা হয়েছে। রোবটগুলিকে কারখানায় কাজের পরিস্থিতিতে তৈরি করা হয়েছে যাতে তারা বেশ ভারী, প্রায় 5 কিলোগ্রাম ওজন বহন করতে পারে। উচ্চ পেলোড ক্ষমতার কারণে আমাদের রোবটটির এই ক্ষেত্রে কিছু সুবিধা পেয়েছে। চায়নায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের 16 দেশ থেকে 280টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দেশের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি সহ আরও অনেক দেশ। চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে চীনা গবেষকরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম উন্মোচন করেছেন, যা স্ট্যান্ডার্ড সিটি স্ক্যানের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের পাকস্থলীর ক্যান্সার শনাক্ত করতে সক্ষম, যা বিশ্বব্যাপী ক্যান্সার শনাক্তকরণে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে সক্ষম। এই সাফল্য আসে যখন চীনা বিজ্ঞানী এবং প্রযুক্তি সংস্থাগুলি এআই চালিত স্বাস্থ্যসেবা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কার লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করতে ভূমিকা রাখবে। গত সপ্তাহে নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখানো হয় কিভাবে এআই নন কন্ট্রাস্ট সিটি ইমেজিং থেকে পেটের টিউমার শনাক্ত করতে পারে, যা আগে গ্যাস্ট্রিক ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য তুলনামূলকভাবে অকার্যকর বলে বিবেচিত হতো। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।